তো গত ক্লাসে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট আলোচনা শেষ করেছি এবং তার একটা প্রয়োগও আমরা দেখেছি। অনেক প্রয়োগ হতে পারে, তার মধ্যে কিন্তু একটা প্রয়োগ আমরা করে দেখিয়েছি। সেটা কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি ডট প্রোডাক্ট। এবারে আজকে আমরা যেটা আলোচনা শুরু করব সেই ভেক্টরের গুণের মধ্যে সেকেন্ড পোরশনটা। আমি বলেছিলাম যে ভেক্টরের গুণ দুভাবে করা যায়। এক ক্ষেত্রে গুণফল হয় স্কেলার, সেটাকে আমরা বলেছিলাম ডট প্রোডাক্ট। আরেক ক্ষেত্রে বলেছিলাম যে গুণফল হয় ভেক্টর, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। আজকে আমরা এই ক্রস প্রোডাক্ট দিয়ে আসবো। তো সাপোজ দুটো ভেক্টর এ আর বি, এদের প্রোডাক্ট করব, তার ফলে কি পাওয়া যাবে? ভেক্টর পাওয়া। তাহলে ব্যাপারটাকে একটু রিয়েলাইজ করার জন্য, একটু উপলব্ধি করার জন্য আমাকে জ্যামিতিতে যেতে হবে, ভেক্টরটার জ্যামিতিক প্রকাশ করতে হবে। তাহলে এটা সাপোজ এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, অন্য কালার ইউজ করতে হবে। তাহলে আগেরটা যেটা করেছিলাম সেটা মান নিয়ে খেলা ছিল, ম্যাগনিটিউড। এটাতে কি হচ্ছে? দিকটা গুরুত্বপূর্ণ। ভেক্টর দুটোর গুণফল ভেক্টর হবে, তো প্রোডাক্ট একটা ভেক্টর। তো অ্যাকচুয়ালি জ্যামিতিক ভাবে ডট প্রোডাক্ট জিনিসটা কি? ডট প্রোডাক্ট হচ্ছে এই দুটো ভেক্টর যে প্যারালালোগ্রাম তৈরি করবে, মানে যে সামান্তরিক তৈরি করবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল, এরিয়া অফ দি প্যারালাল। অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে আমরা কি পাবো? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে যে ওই দুটো ভেক্টর এইভাবে যে প্যারালালোগ্রাম তৈরি করবে, যে সামান্তরিক তৈরি করবে, সেই সামান্তরিকের। তো এই মানটা কত? এ আর এইটা কত? এইটা যদি থিটা হয়, এটা কত হবে? এটা sin থিটা। sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এটা তো বি, অতিভুজ বি। সো এইটা হচ্ছে বি sin। তাহলে এর এরিয়া কত? এরিয়া কত? a ইনটু বি sin থিটা। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হলো? ab sin থিটা, তাই তো? ab sin থিটা। তাহলে a ক্রস b, এই যে ভেক্টরটা, এর মান কত হবে? ab sin। মানটা আমরা জানতে পারলাম। a এবং b দুটো ভেক্টরের যখন আমরা ক্রস প্রোডাক্ট করব, সেই ক্রস প্রোডাক্টের মান হবে ab sin। কিন্তু এটা একটা ভেক্টর, এই ভেক্টরের দিকটাও বলা জরুরি। হ্যাঁ, তো এর দিক কি হবে? a ক্রস b, a ক্রস b এর অভিমুখ কোন দিকে হবে? না, a আর b যে তলে আছে, যে তলে আছে তার সাথে লম্ব। ঠিক আছে? মানে সাপোজ এখানে a আর b এই বোর্ডের তলে আছে, তাহলে a ক্রস b অভিমুখ কোন দিকে হবে? a ক্রস b অভিমুখ হবে এই বোর্ডের সঙ্গে লম্ব দিকে, তাই তো? বোর্ডের সঙ্গে লম্ব দিকে। তো বোর্ডের সঙ্গে লম্ব দিকে কিভাবে হতে পারে? বাইরের দিকে হতে পারে, কামিং আউট ফ্রম দ্য বোর্ড, পয়েন্টিং টু দ্য বোর্ড, এভাবে হতে পারে। ঠিক আছে? তো তার আগে আমি
প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে এ ক্রস বি অভিমুখটা হবে কি কোন দিকে, এ আর বি যে তলে থাকবে ওই তলের সঙ্গে লম্ব। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম, মান দেখলাম, কিন্তু অভিমুখ তো দুরকম হতে পারে না, লম্ব থেকে তলের সঙ্গে লম্ব ভাবে বাইরের দিকে হতে পারে, তলের সঙ্গে লম্ব ভাবে ভেতরের দিকে হতে পারে। সেটা বের করানোর জন্য একটা রুল আছে। রুলটা কি, এ আর বি কে যে বিন্দু থেকে আঁকা হয়েছে সেখানে আমরা একটা স্ক্রু রাখবো, ডান হাতে স্ক্রু রেখে যদি বলা হয় যে এ ক্রস বি, তাহলে এ থেকে বির দিকে ঘোরাবো। আচ্ছা, এর থেকে বির দিকে ঘোরালে স্ক্রু খুলবে না লাগবে? খুলছে। কি খুলছে? স্ক্রু খোলা মানে স্ক্রু কোন দিকে উঠবে? বাইরের দিকে। ওইটা বাইরের দিকে, এই তলের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে। এই ছবি অনুযায়ী, এই এডি ভেক্টরের ছবি অনুযায়ী এ ক্রস বির মানটা হবে এই তল থেকে বাইরে। কিন্তু যদি বি ক্রস এ হয় তাহলে ঘোরাবো বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে হলে কি হবে? লাগছে ভেতরের দিকে। স্ক্রু থাকলে ভালো হতো। তার মানে বি ক্রস এ পয়েন্টিং টু দ্য বোর্ড, এ ক্রস বি ইমার্জিং ফ্রম দ্য। তো পয়েন্টিং টু দ্য বোর্ড বোঝাতে আমরা এরকম একটা সিম্বল ইউজ করি, পয়েন্টিং টু দ্য বোর্ড। আর ইমার্জিং আউট মানে কি, এরকম যদি স্ক্রু লাগানো থাকে, স্ক্রুটা বাইরের দিকে আসছে, তাই তো? তো স্ক্রুর পেছনে কি থাকে? ক্রস চিহ্ন থাকে, তো সেটাই আমাদের দিকে আসবে। ইমার্জিং এটা মনে রাখার উপায়। ঠিক আছে, যখন পয়েন্টিং টু দ্য পেজ, স্ক্রুর সামনের দিকটা সামনে যাচ্ছে এই জন্য পয়েন্ট, আর যখন বাইরে বেরিয়ে আসছে স্ক্রুটা আমাদের দিকে আসছে, এটা স্ক্রুর পিছন, স্ক্রুর পশ্চাৎ দেশ। ঠিক আছে, অঙ্ক দেশ না, স্ক্রুর পশ্চাৎ দেশ, যেখানে স্ক্রু ড্রাইভার ঢোকানো হয়। সেই জন্য আমরা এটাকে এরকম সিম্বল দ্বারা সূচিত করছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এ ক্রস বি কি হবে? তাহলে এ ক্রস বি উইল বি এ বি সাইন থিটা, তার মান অভিমুখ কোনটা এখানে? এ ক্রস বি, এই ছবি অনুযায়ী। তাই তো? ঠিক। আচ্ছা, তাহলে বি ক্রস এ, বি ক্রস এর মান কত হবে? সেম এ বি সাইন থিটা, মানে বি এ সাইন থিটা, এ বি সাইন থিটা, those are same, but the direction is ডিরেকশন এটা। আবার আমরা বলতে পারি অপোজিট, তো ক্রস ইজ ডট ইজ, so dot and cross are mutually opposite. তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a cross b equals to minus of b cross a. So this one is not commutative. Dot product কি ছিল? a dot b equals to b dot a, তাই তো? এখানে কি লিখেছি? a cross b is equal to minus of b cross a, opposite. So this is anti-commutative. Dot product was commutative, cross product was not commutative, it is anti-commutative. Cross product commutative নয়,
ক্রস প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ, ডট প্রোডাক্ট কমিউটেটিভ, ক্রস প্রোডাক্ট অ্যান্টি কমিউটেটিভ। এই হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টটা কি আমি একটু ছোট্ট করে রিক্যাপিচুলেট করে নিই। ক্রস প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরের প্রোডাক্ট যার আউটকাম হবে একটা ভেক্টর। সেক্ষেত্রে আমরা কিভাবে পাবো, এ আর বি দুটো ভেক্টর যে সমান সামান্তরিক গঠন করবে তার ক্ষেত্রফল হয়ে যাবে এ ক্রস বির মান। অভিমুখ কোনটা হবে, সেই সামান্তরিকের সঙ্গে লম্ব, তো সেটা লম্বভাবে ভেতরের দিকে হতে পারে, লম্বভাবে বাইরের দিকে হতে পারে। সেটা বের করানোর জন্য আমরা একটা ডান হাতে স্ক্রু নিয়ে দেখব, যদি এ ক্রস বি হয় এ থেকে বির দিকে ঘোরাবো। স্ক্রুর মোশন দেখে আমাকে বুঝতে হবে যে এটা পয়েন্টিং টু দ্য পেজ নাকি কামিং আউট ফ্রম দ্য পেজ। তার উপর ভিত্তি করে আমরা এইভাবে চিহ্নিত করব। পয়েন্টিং টু দ্য পেজ মানে এইটা, কামিং আউট ফ্রম দ্য পেজ মানে, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় তার দুটো ডিরেকশন। কোন দুটো ডিরেকশন, অর্থাৎ এ আর বি এদের সাধারণ অক্ষ বরাবর দুদিকে। তাই জন্য যদি কোনো ভেক্টর দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়, মাইন্ড ইট, যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কোনো একটা ভেক্টর হয় তাহলে ওই ভেক্টরকে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর বলে। অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর কেন বলে, কারণ এদের অভিমুখটা সবসময় কি হবে, অক্ষ বরাবর। অক্ষ বরাবর উপরের দিকে কিংবা নিচে, এখানে যেরকম এটা হয় এদিকে না, তাই জন্য এদেরকে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। তো ফিজিক্সে এই অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর আমরা বিশদে অনেক ক্ষেত্রে, ফিজিক্সের বিভিন্ন ক্ষেত্রে আমরা এদেরকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব ডিটেলসে। তো ক্রস প্রোডাক্ট বলতে গিয়ে আমি একটা উল্লেখ করে রাখলাম, এদেরকে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যে ভেক্টর হবে সেটা অক্ষীয় ভেক্টর, ঠিক আছে। আর বোঝা গেল যে এর মান এবি সাইন থিটা, অভিমুখ কিভাবে হবে, তো আশা করি বোঝাতে পেরেছি ক্রস প্রোডাক্ট।